লেখিকা বর্ষা ঘোষের স্বাধীনতা। রান্নাঘরে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়েছিল চৈতি। কড়াইয়ে তখন তেল গরম হচ্ছিল, অথচ তার চোখ ছিল জানলার বাইরে। হঠাৎ খাবার টেবিল থেকে সুমনের গলা ভেসে এলো, কি হলো, খাবার তৈরি হয়েছে? আমার কিন্তু অফিসে লেট হয়ে যাবে। চৈতি কোনো উত্তর দিল না। সুমন এবার একটু জোর গলায় বলল, কি এমন আকাশ পাতাল ভাবছো শুনি? খাবারটা কি রেডি হলো? আমার অফিসে দেরি হয়ে যাবে তো। চৈতি যেন হঠাৎ সম্বিত ফিরে পেল। হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি। তাড়াতাড়ি খাবার নিয়ে এসে টেবিলে রাখলো, তারপর বলল, তোমার লাঞ্চ বক্সটা অফিসের ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। সুমন খেতে খেতে একবার চৈতির মুখের দিকে তাকালো। কি ভাবছিলে বলো তো? তোমাকে আজ খুব অন্যমনস্ক লাগছে। চৈতি একটু ইতস্তত করে বলল, আসলে বিট্টুর স্কুলের কয়েকজন বন্ধুর মা মিলে মন্দারমণি ঘুরতে যাচ্ছে। আমাকেও বলেছে যেতে, একদিন এক রাতের জন্য যাবে সবাই। একটা হোটেল ভাড়া করে থাকবে, বাচ্চাদেরও নিয়ে যাবে। আমি কি ওদের সঙ্গে যেতে পারি? কথাটা শেষ হওয়ার আগেই সুমন বলে উঠল, না একদমই নয়। চৈতি চুপ করে গেল। সুমন বলল, একা একা তোমাকে আমি বাইরে পাঠিয়ে দেব, এটা তুমি ভাবলে কি করে? আমার যখন সময় হবে অফিস থেকে ছুটি নিয়ে তোমাকে আমি নিজেই ঘুরিয়ে নিয়ে আসব। চৈতি মৃদু হেসে বলল, তুমি তো সব সময় এটাই বলো। মানে? কিছু না। সুমন আর কথা বাড়ালো না। খাবার শেষ করে অফিসের ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ হওয়ার শব্দটা যেন চৈতির বুকের ভেতরেও একটা দরজা বন্ধ করে দিল। এই একই কথা সে কতবার শুনেছে। এর আগে বাবা মা দুবার সুমনকে বলেছিলেন, চৈতিকে নিয়ে দুদিন কোথাও ঘুরে এসো। সুমন তখনও বলেছিল, এখন সময় নেই, পরে আমি নিজেই নিয়ে যাব। কিন্তু সেই পরে আর কোনো দিন আসেনি। অথচ সুমনের নিজের অফিসে ট্যুর হলে সে অনায়াসে সহকর্মীদের সঙ্গে বাইরে চলে যায়। বয়স্ক শ্বশুর শাশুড়ি দেখাশোনা, রান্নাবান্না, ঘর পরিষ্কার, বিট্টুর পড়াশোনা, স্বামীর খুঁটিনাটি, সব কিছুর মধ্যেই চৈতির নিজের জীবনটা কোথায় যেন হারিয়ে গেছে। আজকাল মাঝে মাঝে তার মনে হয় এই বাড়িটা তার সংসার নয়, যেন একটা অদৃশ্য জেলখানা। পরের দিন স্বাধীনতা দিবস। সেদিন দুপুরে রান্না করতে বসে কড়াইয়ে বেগুন ভাজতে দিল চৈতি। ফ্রিজ থেকে মাছ বের করলো, ঠিক তখনই দূর থেকে ভেসে এলো বন্দে মাতারাম। পাশের ক্লাবে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন হচ্ছিল। চৈতি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর নিজের মনেই প্রশ্ন করল, সত্যি কি আমি স্বাধীন? আজ চারদিকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হবে, সবাই বলবে আমরা স্বাধীন, দেশের স্বাধীন নাগরিক। কিন্তু স্বাধীনতা কি শুধু দেশের জন্য? একজন মানুষের নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কি স্বাধীনতার অংশ নয়? বিশেষ করে একজন মেয়ের। চৈতির মনে পড়ে গেল তার ছোটবেলার কথা। বিয়ের আগে একদিন সে বন্ধুদের সঙ্গে কাছের একটা পার্কে যেতে চেয়েছিল। বাবাকে বলেছিল, বাবা বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে যাব, কাছেই তো পার্ক, ওখানে একটা রেস্টুরেন্টে খেয়ে বিকেলের মধ্যে ফিরে আসব। বাবা সেদিন এক কথায় না করে দিয়েছিলেন, না কোনো মতেই নয়, বান্ধবীদের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার দরকার নেই। চৈতি তখন মন খারাপ করে মায়ের কাছে গিয়েছিল। মা বলেছিল, আর কটা দিন বিয়ে হয়ে যাক, তারপর স্বামীর সঙ্গে যত খুশি ঘুরে বেড়াবি, তখন তোকে কেউ আটকাবে না। চৈতি মায়ের কথাটা বিশ্বাস করেছিল। তার বাবা চাকরির কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি হতেন। ছোটবেলায় বাবার সঙ্গে অনেক শহরে থেকেছে চৈতি, বারবার স্কুল বদলেছে, কিন্তু কোথাও গিয়ে নিজের মতো করে ঘুরে দেখার সুযোগ খুব একটা পায়নি। উচ্চ মাধ্যমিকের পর ভালো ফল করে গ্রাজুয়েশনেও শেষ করেছিল সে। এরপর তার ইচ্ছে ছিল আইন নিয়ে পড়বে। বাবাকে একদিন সাহস করে বলেছিল, বাবা আমি ল পড়তে চাই, কলেজের জন্য হয়তো বাইরে থাকতে হবে, হস্টেলে থাকবো, পড়াশোনাটা শেষ করতে চাই। বাবা সেদিন কঠিন গলায় বলেছিলেন, না আর পড়াশোনার দরকার নেই, যথেষ্ট পড়েছিস, এবার ভালো পাত্র দেখে তোকে বিয়ে দেব। চৈতি সেদিন অনেক কেঁদেছিল। মায়ের কাছে গিয়ে বলেছিল, মা আমি কি নিজের মতো করে একটু পড়তেও পারবো না? মা তাকে বুঝিয়েছিল, মেয়েদের জীবনটা এমনই রে, বিয়ের পর স্বামী যদি চায় তখন পড়বি, তখন ঘুরতেও পারবি। চৈতি আবার বিশ্বাস করেছিল, ভেবেছিল বিয়ের পর হয়তো তার জীবনে সত্যি স্বাধীনতা আসবে। কিন্তু বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে সে বুঝলো শুধু বাড়িটা বদলেছে, নিয়মগুলো বদলায়নি। শ্বশুর শাশুড়ি বললেন, বিয়ের পর আবার কলেজে যাওয়া, পড়াশোনা করা, এসব কি আর মানায়? সংসারটাই আগে সামলাও। সুমনও বলেছিল, এখন অনেক দায়িত্ব, পরে দেখা যাবে। সেই পরে আজও আসেনি। চৈতি বুঝতে পেরেছিল মেয়েরা কখনো বাবার বাড়িতে বাবার অনুমতির অপেক্ষায় থাকে, আবার বিয়ের পর
স্বামীর অনুমতির। তবু সে নিজের মনকে বোঝাতো, বিট্টু একটু বড় হয়ে যাক, তারপর না হয় কোথাও যাব। বিট্টু একটু বড় হলো, তারপর চৈতি ভাবলো ওর পড়াশোনাটা একটু গুছিয়ে যাক। আজও সেই ভাবনাই চলছে। হঠাৎ রান্নাঘরে দরজায় বিট্টু এসে দাঁড়ালো। মা, তুমি কাঁদছো? চৈতি তাড়াতাড়ি চোখ মুছে হেসে বলল, না তো, পেঁয়াজ কাটছিলাম, তাই চোখে জল এসেছে। বাইরে তখন স্বাধীনতা দিবসের পতাকা উড়ছে, আর চৈতির মনে হলো দেশ স্বাধীন হয়েছে বহু বছর আগে, কিন্তু প্রতিটি মেয়ের জীবনে স্বাধীনতার সেই পতাকা সত্যিকারের উড়বে সেদিনই, যেদিন তার ইচ্ছা, স্বপ্ন, পড়াশোনা, কাজ কিংবা একটু ঘুরে আসার জন্য তাকে কারো কাছে নিজের স্বাধীনতার প্রমাণ দিতে হবে না। স্বাধীনতা মানে ইচ্ছেটুকুকে সম্মান করার মতো একজন মানুষ পাশে পাওয়া। কয়েকটা বছর কেটে গেল। সময়ের স্রোতে কখন যে চৈতির চুলে পাক ধরেছে, কখন যে বিট্টু ছোট্ট ছেলেটা থেকে বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে, চৈতি নিজেই বুঝতে পারেনি। বিট্টু এখন একটি ভালো কোম্পানিতে চাকরি করে, চাকরির সূত্রে অন্য শহরে থাকে, নিজের জীবন, নিজের কাজ সবকিছু নিয়েই ব্যস্ত। আর চৈতি সংসারের সমস্ত দায়িত্ব পালন করতে করতে তার বয়স এখন প্রায় 50-এর কাছাকাছি। শ্বশুর শাশুড়ির সেবা করেছে, ছেলেকে মানুষ করেছে, স্বামীর সংসার আগলে রেখেছে। নিজের জন্য বলতে গেলে কিছুই রাখা হয়নি। এর মধ্যে সুমনও চাকরি থেকে অবসর নিয়েছে। একদিন দুপুরে চৈতি বিট্টুকে ফোন করলো। বাবা, ব্যস্ত আছিস? ওপাশ থেকে বিট্টু বলল, না মা, বলো। চৈতি একটু ইতস্তত করে বলল, বাবা, কখনো তো কোথাও তেমন একটা বেরোনো হয়নি আমার, তুই কি একটু ছুটি পাবি? আমাকে যদি কোথাও বেড়াতে নিয়ে যেতিস। তারপর বিট্টু বলল, মা, অফিসে এখন প্রচণ্ড কাজের চাপ, আমি তোমাকে কি করে নিয়ে যাব বলো? তুমি তো জানো ছুটি পাওয়াই মুশকিল। চৈতি আর কিছু বলল না। ঠিক আছে বাবা, সময় হলে নিয়ে যাস। ফোনটা রেখে চৈতি অনেকক্ষণ চুপ করে বসে রইল। হঠাৎ পাশের ঘর থেকে সুমনের কাশির শব্দ ভেসে এলো। চৈতি ছুটে গিয়ে দেখল সুমন বিছানায় বসে কাশছে। কাশির ওষুধটা তো পাশেই রাখা আছে। সকালেও খাওনি তুমি? সুমন মাথা নাড়ল, না, খাওয়া হয়নি। চৈতি ওষুধটা এনে হাতে দিয়ে জল বাড়িয়ে দিল। সুমন ওষুধ খেয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইল। ঠিক তখনই চৈতি ধীরে ধীরে বলল, শোনো, আমি কয়েকদিনের জন্য বাইরে যাব। সুমন যেন চমকে উঠল। বাইরে যাবে মানে? চৈতি শান্ত গলায় বলল, এনজিওর সঙ্গে পুরী বেড়াতে যাচ্ছি। আসলে আমি যাদের সঙ্গে প্রতিদিন সকালে মর্নিং ওয়াকে যাই, সেই দিদিরা সবাই যাচ্ছে। আমার বয়সের আরও অনেকেই যাচ্ছে, আমিও যাব, টিকিট কনফার্ম হয়ে গেছে। সুমন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমাকে তো আগে কিছু বলনি। চৈতি মৃদু হেসে বলল, আগে বললে তো হ্যাঁ শুনতাম না, তাই এবার সব ঠিক করে নিয়েই তোমাকে জানালাম। সুমন মুখ তুলে তাকালো। চৈতি এবার বলল, আর শোনো, মধু আসবে, ঘরের কাজের পাশাপাশি রান্নাটাও করে দিয়ে যাবে, তোমাকে খাবার বেড়ে দেবে, তুমি সময় মতো খেয়ে নিও। তোমার ওষুধপত্র সব গুছিয়ে রেখেছি। সুমন একটু থেমে বলল, বিট্টুকে জানিয়েছ? চৈতি মাথা নিচু করে বলল, ও ব্যস্ত মানুষ, চাকরি নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে, আমাকে নিয়ে বেরোনোর সময় কোথায় ওর? তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তবে এবার একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? চৈতি এবার সুমনের চোখের দিকে তাকালো। এতদিন ভেবেছি কেউ আমাকে নিয়ে যাবে, বাবা নিয়ে যাবে, তারপর স্বামী নিয়ে যাবে, তারপর ছেলে নিয়ে যাবে। সেই অপেক্ষা করতে করতে আমার জীবনের 50টা বছর চলে গেল। এবার থেকে কেউ সময় পাবে কিনা সেটা দেখে আমি আমার জীবন কাটাবো না। সুমন চুপ। চৈতি ধীরে ধীরে বলল, মনে আছে কতবার তোমাকে বলেছিলাম আমাকে কোথাও নিয়ে যেতে? তুমি প্রতিবার বলেছিলে সময় হলে নিয়ে যাব। সেই সময় আর আসেনি। সুমনের মুখটা নিচু হয়ে গেল। চৈতি, না, আজ আমাকে বলতে দাও। চৈতির গলায় রাগ ছিল না, ছিল বহু বছরের জমে থাকা অভিমান। বাড়ির বউ বলে হয়তো কোনোদিন আমাকে মানুষ হিসেবেই ভাবনি। মনে হয়েছে আমার কাজ শুধু সংসার সামলানো, তোমাদের সবার দায়িত্ব আমার, কিন্তু আমার ভালো থাকার দায়িত্ব যেন কারো নয়। সুমন কোনো উত্তর দিল না।
চৈতি বলল, ছোটবেলায় বাবার সঙ্গে যেতে চেয়েছিলাম। বাবা বলেছিলেন বিয়ের পর স্বামীর সঙ্গে ঘুরবি। বিয়ের পর তোমাকে বললাম, তুমি বললে সংসারের দায়িত্ব আছে। তারপর ভাবলাম ছেলে বড় হলে ছেলের সঙ্গে যাব। আজ ছেলেও বড় হয়ে নিজের জীবনে ব্যস্ত। চৈতির চোখে জল এসে গেল। তাহলে বলো, আমি আর কতদিন অপেক্ষা করব? সুমন ধীরে ধীরে বলল, আমি ভুল করেছি। চৈতি মাথা নাড়ল, শুধু তুমি নয়, আমিও ভুল করেছি। কারণ আমিও সারা জীবন অন্যের অনুমতির অপেক্ষা করেছি। কিছুক্ষণ নীরবতা। তারপর চৈতি বলল, আর একটা কথা, এই বেড়াতে যাওয়ার জন্য তোমার কাছে একটা টাকাও চাইছি না। সুমন অবাক হয়ে তাকালো। টাকা কোথায় পেলে? যে এনজিওতে আমি বাচ্চাদের পড়াই তারা আমাকে সামান্য কিছু সম্মানই দেয়। সেই টাকা সংসারে খরচ করি না, বহুদিন ধরে একটু একটু করে জমিয়েছি। সেই টাকা দিয়ে প্রথমবার নিজের জন্য কিছু করছি। সুমন এবার আর কিছু বলতে পারল না। চৈতি উঠে দাঁড়ালো। কাল ভোরে বেরোতে হবে, সাবধানে থেকো। পরদিন ভোরে যখন আকাশে আলো ফুটতে শুরু করেছে, চৈতি সুটকেস হাতে দরজার সামনে দাঁড়ালো। সুমন চুপচাপ বসেছিল। চৈতি একবার ঘুরে তাকালো। এই বাড়িতে তার জীবনের কত বছর কেটে গেছে, কত সকাল, কত দুপুর, কত রাত, কত স্বপ্ন রান্নাঘরের ধোঁয়ার সঙ্গে মিলিয়ে গেছে, কত ইচ্ছে আলমারির কোনো এক কোণে ভাঁজ করা শাড়ির মতো পড়ে থেকেছে। সুমন ধীরে ধীরে বলল, সাবধানে যেও। চৈতি হেসে বলল, থাকবো। তারপর দরজা পেরিয়ে বাইরে বেরিয়ে এলো। সেদিন চৈতির মনে কোনো পিছু টান ছিল না। পুরী, দার্জিলিং, শান্তিনিকেতন, কয়েক বছরে একে একে কত জায়গায় সে ঘুরল। কখনো বন্ধুদের সঙ্গে, কখনো এনজিওর দলের সঙ্গে, কখনো একা। সমুদ্রের সামনে দাঁড়িয়ে ঢেউ দেখেছে, পাহাড়ের সামনে দাঁড়িয়ে মেঘ ছুঁয়েছে, অচেনা শহরের রাস্তায় হেঁটেছে, ট্রেনে জানালার পাশে বসে নিজের মতো করে গান শুনেছে। আর প্রতিবারই মনে হয়েছে এই জীবনটা তো আমারও ছিল। একদিন পুরীর সমুদ্রের ধারে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল চৈতি। পাশে থাকা এক দিদি বললেন, চৈতি, তোমার এত আনন্দ হচ্ছে কেন? চৈতি মৃদু হেসে বলল, কারণ এতদিন পরে বুঝলাম আমার জীবনটা শুধু অন্যদের জন্য ছিল না, আমার নিজের জন্য কিছুটা রাখা উচিত ছিল। সেদিন রাতে হোটেলের ঘরে বসে চৈতি বিট্টুকে ফোন করলো, বাবা কেমন আছিস? বিট্টু বলল, ভালো আছি মা, তুমি কেমন আছো? খুব ভালো আছি। কোথায় আছো? চৈতি হেসে বলল, পুরীতে সমুদ্রের সামনে বসে আছি। বিট্টু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মা তুমি একা গেলে? না বাবা, কয়েকজন দিদির সঙ্গে এসেছি। বিট্টু মৃদু গলায় বলল, মা তোমাকে নিয়ে যাওয়ার কথা ছিল আমার। চৈতি বলল, সময় হলে যাবি, কিন্তু তার জন্য আমি আর অপেক্ষা করে থাকবো না। ও পাশে নীরবতা। তারপর বিট্টু বলল, তুমি ঠিকই করেছো মা। চৈতির চোখে জল এসে গেল। এই কথাটা শুনতে তার প্রায় 50 বছর লেগে গেল। বাড়ি ফিরে একদিন সুমন বারান্দায় বসে চৈতির পুরীর ছবি দেখছিল। তোমাকে খুব খুশি দেখাচ্ছে ছবিগুলোতে। চৈতি হেসে বলল, কারণ আমি সত্যি খুশি ছিলাম। সুমন দীর্ঘশ্বাস ফেলে বলল, এতদিনে বুঝলাম সংসার মানে কাউকে আটকে রাখা নয়। চৈতি বলল, সংসার মানে একসঙ্গে থাকা, কিন্তু একসঙ্গে থাকার অর্থ কারো স্বপ্নকে বন্ধ করে দেওয়া নয়। সুমন মাথা নাড়ল। চৈতি জানতো তার হারিয়ে যাওয়া বছরগুলো আর ফিরে আসবে না, কিন্তু সে আর সেই বছরগুলোর জন্য কাঁদতে চায় না। কারণ জীবনের 50 বছর পেরিয়ে গেলেও মানুষ চাইলে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারে। বয়স কোনো স্বপ্নের শেষ তারিখ নয়। অনেক নারী সারা জীবন বাবা, স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়ি, সংসার সবার কথা ভাবতে ভাবতে নিজের কথাটাই ভুলে যান। কিন্তু নিজের জন্য একটু সময় চাওয়া স্বার্থপরতা নয়। সংসারের দায়িত্ব অবশ্যই থাকবে, পরিবারের প্রতি ভালোবাসাও থাকবে, কিন্তু সেই ভালোবাসার অর্থ নিজের সমস্ত ইচ্ছাকে বিসর্জন দেওয়া নয়। আর পরিবারকেও মনে রাখতে হবে, একজন স্ত্রী, একজন মা, একজন বৌমা হওয়ার আগে একজন নারীও একজন পূর্ণ মানুষ। তারও স্বপ্ন আছে, ইচ্ছে আছে, নিজের মতো করে বাঁচার অধিকার আছে। চৈতি শেষ পর্যন্ত বুঝেছিল অন্য কেউ এসে আমাদের জীবনে স্বাধীনতার দরজা খুলে দেবে। এই অপেক্ষায় সারা জীবন বসে থাকলে চলবে না। নিজের সামর্থ্যের মধ্যে নিজের জন্য যে ছোট্ট দরজাটা খোলা যায়, সেটাই একদিন বড় আকাশের পথ দেখায়।
50 বছর বয়সে চৈতি নতুন করে বাঁচতে শেখেনি, সে শুধু ভুলে যাওয়া নিজের সেই চৈতিটাকে আবার খুঁজে পেয়েছিল। আর সেদিন থেকে তার জীবনে একটি কথাই সত্যি হয়ে রইল, জীবন একটাই, তাই অন্যের জন্য বাঁচবো, ভালোবাসবো, দায়িত্ব পালন করব, কিন্তু নিজের জন্য একটু বাঁচবো, কারণ নিজের ছোট ছোট ইচ্ছেগুলোকে সম্মান করাও জীবনেরই অংশ। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।